আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি মূলত নিয়ে আসা যারা বলছেন যে ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ান ভিসা আর দেবে না, বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তাদের জন্য। তো মূলত আইবেক সেন্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটি নিউজ ফন্টে পাবলিশ করা হয়েছে, অর্থাৎ সামনে আপনি ওয়েবসাইটে ঢুকলে যে নিউজটি পাবেন সেই বিষয়টি হচ্ছে আমি এখানে শেয়ার করে দিচ্ছি এবং আপনাদের আমি বলে দিচ্ছি নিউজটিতে কি লেখা আছে। ইন ভিউ অফ the current situation, IVAC is currently processing only limited number of visa of emergency and humanitarian nature. For the pending application, we are returning the passport, keeping in view at many applicants may needs their passport back for other needs. এখানে বলা হয়েছে আইভেক সেন্টারগুলো খুব সীমিত পরিসরে কাজ করছে। তারা ভিসা প্রসেসিং শুধু তাদেরই করছে যাদের ইমার্জেন্সি এবং মানবিক কারণে ভিসাগুলো প্রয়োজন। অর্থাৎ এখানে তারা বোঝাতে চেয়েছে মেডিকেল সেক্টর অথবা গুরুত্বপূর্ণ যাদের প্রয়োজন তাদের ভিসাগুলো প্রসেসিং শুরু করেছে, অর্থাৎ যাদের আবেদন করা আছে, পাসপোর্টগুলো নিয়েছিল কিংবা আবেদন করা আছে তাদের ভিসাগুলো, সেই বিষয়গুলো তারা প্রসেসিং শুরু করেছে অলরেডি। আর আরেকটি বিষয় বলেছে যাদের পাসপোর্টগুলো অন্যান্য কারণে দরকার তাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে যাতে অন্যান্য কাজগুলো বেঁধে না থাকে। তারপরে আসেন, ওয়ান্স দ্য আইভ্যাক রিটার্নস to normal operation after the normalization of security solution, we will process the pending application and ask you to resubmit your passport if your visa application is approved. Thank you for your understanding. পরের বিষয়টি তারা বলেছে যখন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক হবে, তারা বাংলাদেশের নিরাপদভাবে কাজ করতে পারবে, তখন তারা শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশনের জন্য এসএমএস দিবে যাদের অ্যাপ্লিকেশনগুলো গ্রহণযোগ্য, এবং যাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে তাদের ভিতরেও সবাইকে এসএমএস দেবে না, শুধুমাত্র তাদের এসএমএস দেবে যাদের ভিসাগুলো গুরুত্বপূর্ণ এবং পাওয়ার মতো, যাদের ভিসা নিতান্তই দরকার শুধুমাত্র তাদেরই এসএমএস দিবে। আপনারা ভেবেন না যে আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছে 5 তারিখের পরে যারা জমা দিয়েছেন তাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিয়েছে। ট্যুরিস্টের জন্য যারা আবেদন করেছিলেন তারা যে ভিসা পাবেন এটা মোটামুটি 100%, শুধুমাত্র মেডিকেল এবং ডাবল এন্ট্রির ভিসাগুলো তারা দিবে, সাথে স্টুডেন্ট ভিসাগুলোও দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।